দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কন্ডেম সেল নয়, হাইকোর্টের যুগান্তকারী রায়। আদালতের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অন্য বন্দীদের মতো জামিন আবেদনের অনুমতি দেওয়া উচিত। মৃত্যুদণ্ডের রায়ের পর কন্ডেম সেলে রাখা হলে তা 2 বার সাজার সমতুল্য। সাগররুনি হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বড় উদাহরণ। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় বাস্তবতার ছাপ, উচ্চাভিলাষী টার্গেট থেকে বেরিয়ে আসছে সরকার। চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠে একটি বিশেষ পাতা করেছে দেশি কোম্পানির দাপট এসির বাজারে। কিছু বিষয় তারা তুলে ধরেছে। আরও কয়েকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি দেশের এসির বাজার নিয়ে। আমরা যদি মলাট উল্টাই তাহলে দেখতে পাবো তাদের মূল শিরোনাম। এবার ব্যয় সাশ্রয়ী বাজেট। আসন্ন বাজেটে যে বিষয়গুলো তারা তুলে ধরেছে: শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামোর সর্বোচ্চ বরাদ্দ, 6 মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর কৌশল, উন্নয়ন ব্যয় জিডিপির 5% কম রাখা হচ্ছে। এছাড়া অন্য একটি শিরোনাম দেখতে পাচ্ছি, একাদশে আসন খালি থাকবে 9 লাখ। এসএসসির ফল বের হয়েছে, এখন কলেজে ভর্তির বিষয় নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, দিনে 175 জন বিষ খেয়ে হাসপাতালে। কীটনাশকের অপব্যবহার, বিষক্রিয়ায় শরীরের ক্ষতি হয়, স্নায়ু দুর্বল হয়। কীটনাশক ও আগাছানাশকের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেই। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, খাদ্য মূল্যস্ফীতি আবার 10% ছাড়লো। বিবিএসের হিসাবে 4 মাস পর গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি আবার 10%-এর উপরে উঠল। সার্বিক মূল্যস্ফীতি 9.74%। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, আগামী বাজেট হবে ব্যয় সংকোচনমুখী, গণভবনে বৈঠক। দৈনিক সমকাল শিরোনাম করেছে, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে ঠনঠন। যে বিষয়গুলো তারা তুলে ধরেছে, দেশ জুড়ে পরিস্থিতি হতে পারে ভয়ঙ্কর। জাতীয় নির্দেশিকা ছাপিয়ে দায়ের শেষ মন্ত্রণালয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় কি জানেন না জনপ্রতিনিধি। এছাড়া 2023 সালে মৃত্যু 1705 জন, এটিও তারা তুলে ধরেছে। অন্য শিরোনামে দেখতে পাচ্ছি, দ্রব্যমূল্যের লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক। সামাজিক সুরক্ষার আওতায় ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর নির্দেশ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, গাফিলতিতে মৃত্যু দায় নিতে চায় না কেউ। বিভিন্ন দুর্ঘটনায় যে মৃত্যুগুলো হয় মূলত সেটি নিয়ে তারা এই বিশেষ প্রতিবেদনটি করেছে। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, প্রাণভিক্ষার নাকচ হলেই কেবল কন্ডেম সেলে রাখা যাবে ফাঁসির আসামিকে। হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা উচিত। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে।